নমস্কার, ওয়েলকাম টু বং ন্যারেটর। আপনি যদি বাংলা ভাষায় নানান ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন তাহলে এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য। আর মাত্র কয়েকদিন পরে শুরু হয়ে যাবে বাঙালিদের সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপূজা। সমস্ত রকম অশুভ শক্তিকে বিনাশের প্রার্থনা নিয়ে দেবী দুর্গার আরাধনায় মেতে উঠব আমরা সবাই। একটি প্রচলিত ধারণা আছে যে দুর্গাপূজা শুধু বাঙালিদের, তা কিন্তু নয়। সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পুজো হয় দেবী দুর্গার। বাঙালিরা যখন দুর্গাপূজা পালন করে তখন অনেক জায়গাতেই হয় নবরাত্রি, আবার এরই সাথে উত্তর ভারতে চলে দশেরা উৎসব। নবরাত্রি, দশেরা এবং দুর্গাপূজা এই তিনটি নিয়ে পালিত হয় শারদীয় দুর্গোৎসব। বাঙালিদের যে শারদীয় দুর্গাপুজো তাকে বলে অকাল বোধন, মানে অকালে বা অসময়ে দেবীর আরাধনা। হিন্দু শাস্ত্র অনুযায়ী শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন, তাই এই সময়টি পূজার জন্য উপযুক্ত না। কিন্তু রাম রাবণের যুদ্ধের সময় শ্রী রামচন্দ্র যুদ্ধে জয়ী হতে এই সময়ই দেবীর আরাধনা করেছিলেন, তাই অকালের এই পুজোকে বলে অকাল বোধন। এই দুর্গাপূজা পৃথিবীতে কে কবে প্রথম করেছিলেন সেই নিয়ে অনেক মতভেদ রয়েছে। তবে শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী রাজা সুরথই প্রথম রাজ্য লাভের আশায় দেবী দুর্গার পূজা করেন। আর তার এই পুজো শুরু করার পিছনেও রয়েছে একটি আখ্যান। আজকের পর্বে চলুন আমরা শুনে নিই বাঙালিদের এই প্রিয় উৎসবের একদম শুরুর কাহিনীটি। রাজা সুরথ ছিলেন প্রাচীন বঙ্গরাজ্যের চন্দ্রবংশীয় এক রাজা। তিনি এক যুদ্ধে তার রাজ্য ও সমস্ত সম্পত্তি হারিয়ে রাজধানী ত্যাগ করেন। ঘুরতে ঘুরতে একসময় তিনি পৌঁছে যান গড় জঙ্গলে ঋষি মেধাসের আশ্রমে। সেখানেই তার দেখা হয় বৈশ্য সমাধির সাথে। ঘটনাক্রমে সেই বৈশ্যও ছিলেন সর্বহারা। তার পরিজনেরা তার সমস্ত সম্পত্তি নিয়ে তাকে পরিত্যাগ করেছিল। মেধাস মুনি ভাগ্য পরিবর্তন করতে তাদেরকে দুর্গা পুজো করার পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী রাজা ও বৈশ্য নদী তীরে 3 বছর কঠোর তপস্যা করেন এবং সব শেষে দুর্গা পুজো করেন। তবে রাজা কিন্তু এই পুজোটি করেছিলেন বসন্তকালে, তাই একে বাসন্তী পূজাও বলা হয়। পুজোর পর রাজা সুরথ তার সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং সমাধি বৈশ্যর জীবনে ফিরে আসে শান্তি। এই মেধাসের আশ্রম কোথায় অবস্থিত তা নিয়ে ভিন্ন মত প্রচলিত আছে। একটি মত অনুযায়ী এটি বাংলাদেশের চট্টগ্রামে করলডেঙ্গা পাহাড়ে অবস্থিত। আবার আরেকটি মত অনুযায়ী এটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গড় জঙ্গলে অবস্থিত। রাজা সুরথ এখানে ত্রিদেবীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, মহাকালী, মহা সরস্বতী ও মহালক্ষ্মী। তার সঙ্গে রয়েছে মহাকাল ভৈরবের মন্দিরও। শোনা যায় মোট 16টি মন্দির তৈরি করা হয়েছিল এই জঙ্গলে, যার মধ্যে এখন মাত্র 2টি রয়েছে, একটি শ্যামারূপা মন্দির ও আরেকটি শিব মন্দির। বর্ধমানে দুর্গাপুরের খুব কাছেই রয়েছে শাল, অর্জুন, শিরীষের ঘন এই গড় জঙ্গল, আর তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে লাল মোরামের রাস্তা, যেখান দিয়ে কিছু দূর গেলেই আপনি পেয়ে যাবেন মন্দির চত্বরটি। বেশ গা ছমছমে একটা পরিবেশ। এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো পাবলিক যানবাহন যায় না, যেতে গেলে একমাত্র নিজেদের গাড়ি ভরসা। আর যেহেতু এখানে কোনো ইলেকট্রিসিটিও নেই, তাই দিনের দিনে ঘুরে আসাই ভালো। ট্রেনে বা বাসে করে দুর্গাপুর অথবা আসানসোলে নেমে গাড়ি নিয়ে অনায়াসে ঘুরে আসতে পারেন এই গড় জঙ্গলে, অথবা গাড়িতে ঘন্টা 3 ড্রাইভ করলে পৌঁছে যাবেন কলকাতা থেকে দুর্গাপুরের এই গড় জঙ্গলে। আমরা যদিও দুর্গাপুজোর সময় এখানে যাইনি, তবে শুনেছি দুর্গাপুজোর সময় এখানে খুব বড় করে উৎসব হয়। তাই চাইলে যে কোনো একটি ছুটির দিন অথবা পুজোর সময় ঘুরে আসতেই পারেন এই রহস্যময় জায়গা থেকে।